দেশের খবরে আপনাদের স্বাগত। শুভ্র রয়েছি সঙ্গে। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। সন্তানদের জন্যই শান্তি ফেরান মণিপুরে, বললেন প্রধানমন্ত্রী। কুকি মেইতেদের সঙ্গে বৈঠক। উত্তর পূর্ব ভারতে উন্নয়নের প্রতিশ্রুতি। রেলপথে জুড়ল মিজোরাম। 46 বার বিদেশে, মণিপুরে একবারও নয়। প্রধানমন্ত্রীকে নিশানা প্রিয়াঙ্কার। ভোটের আগে উন্নয়নের প্রতিশ্রুতি, বললেন খাড়গে। বিহারে ফের ভোটাধিকার যাত্রা, এবার রাহুল ছাড়াই পথে তেজস্বী। 16 সেপ্টেম্বর থেকে ভোটাধিকার যাত্রা। মোদিও যাচ্ছেন পাটনায়। আরজি করে জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যু। আরেক জুনিয়র চিকিৎসককে বিয়ে করেছিলেন পুরীতে গিয়ে। সন্তান সম্ভবা হয়ে পড়েন চিকিৎসক। খুনের অভিযোগ পরিবারের। আসছে বিস্তারিত খবরে। সন্তানদের জন্যই মণিপুরে শান্তি ফেরান উত্তর পূর্ব ভারত ধীরে ধীরে এগিয়ে চলেছে। আরও উন্নয়ন হবে। মণিপুরে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুকি আর মেইতেদের সঙ্গে বসে আলোচনা করেন তিনি। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে শান্তি ফেরান মণিপুরে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, মণিপুরে যে সংঘর্ষ হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি ঘর ছাড়াদের সঙ্গে কথা বলেছি, নতুন ভোরের স্বপ্ন দেখি। आया है वो इसलिए क्योंकि हर गरीब की चिंता को दूर करना हमारी प्राथमिकता है। साथियों, मणिपुर की ये धरती, ये क्षेत्र आशा और उम्मीद की भूमि है, लेकिन दुर्भाग्य से हिंसा ने इस शानदार इलाके को अपनी चपेट में ले लिया था। थोड़ी देर पहले मैं उन प्रभावित लोगों से मिला हूं जो कैंप्स में रह रहे हैं। उनसे बातचीत के बाद मैं कह सकता हूं कि उम्मीद और विश्वास की नई सुबह मणिपुर में दस्तक दे रही है। साथियों, किसी भी स्थान पर विकास के लिए शांति की स्थापना बहुत जरूरी है। बीते 11 वर्षों में नॉर्थ ईस्ट में दशकों से चल रहे अनेक विवाद, अनेक संघर्ष समाप्त हुए हैं। लोगों ने शांति का रास्ता चुना है, विकास को प्राथमिकता दी है। मुझे संतोष है कि हाल ही में हिल्स और वैली में अलग अलग ग्रुप्स के साथ समझौतों के लिए बातचीत की शुरुआत हुई है। ये भारत सरकार के उन प्रयासों का हिस्सा है जिसमें संवाद, सम्मान और आपसी समझ को महत्व देते हुए शांति की स्थापना के लिए काम किया जा रहा है। मैं सभी संगठनों से अपील करूंगा कि शांति के रास्ते पर आगे बढ़कर अपने सपनों को पूरा करें, अपने बच्चों के भविष्य को सुनिश्चित करें। और मैं आज आपको वादा करता हूं, मैं आपके साथ हूं। भारत सरकार आपके साथ है, मणिपुर के लोगों के साथ है। প্রধানমন্ত্রী আজ যান চূড়াচাঁদপুরে। সেখানে তিনি বলেন, মণিপুর হলো সাহসিকতার ভূমি। ইম্ফল থেকে চূড়াচাঁদপুরে আসার পথে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তা কখনো ভুলবো না। 2 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন মণিপুরে। কুকি মেইতেই সংঘর্ষ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তপ্ত মণিপুর। আজ প্রধানমন্ত্রী বলেন, যাদের বাড়ি নষ্ট হয়েছে তাদের পুনর্বাসন দেবে কেন্দ্রীয় সরকার। 7,000 নতুন বাড়ি তৈরি করে দেওয়া হবে। আজ 7,300 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন তিনি। 1,200 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন। আগামী বছর বিধানসভা ভোট হতে পারে মণিপুরে। অসমের শিলচর থেকে উত্তর মিজোরাম জুড়ে গেল রেলপথে। মিজোরামের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হলো, বললেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। 2 বছরে 46 বার বিদেশ গেছেন, অথচ মণিপুরে যাওয়ার সময় পেলেন না। প্রধানমন্ত্রীকে নিশানা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, এতদিন পর হুঁশ ফিরেছে নরেন্দ্র মোদীর। 270 জন মানুষের মৃত্যুর পর শেষ পর্যন্ত মণিপুরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 বছরে 46 বার বিদেশ গেছেন প্রধানমন্ত্রী, অথচ প্রায় 67,000-এর বেশি মানুষ ঘর ছাড়া, এত মানুষের মৃত্যু হয়েছে, তবুও প্রধানমন্ত্রী যাননি মণিপুরে, বললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনারে ছিলেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, এই ধরনের আচরণ ভারতের কোনো প্রধানমন্ত্রী করেননি। রাজধর্ম রক্ষা করেন বলে যিনি বড়াই করেন, তিনি রাজধর্ম পালন করেন না। I am glad that he has decided after 2 years that it's worth him visiting. He should have visited much long before.
and it's very unfortunate that he has allowed what is happening there to happen for so long, and so many people to get killed and so many people to go through so much strife before he has decided to visit. That's not been the tradition of prime ministers in India. Right through, no matter which party they were, wherever there was pain, wherever there was suffering, they would go. And that has been the tradition since independence. So he's fulfilling it after 2 years. I think he should have thought of it before. আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, আপনি নিজের জন্যই মহাসমারোহ করছেন, নিজের ঢাক নিজে পিটিয়েছেন মণিপুরে গিয়ে। ডাবল ইঞ্জিনের সরকারের কি অবস্থা হয় তা মণিপুরকে দেখলেই বোঝা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিহারে এবার ভোটাধিকার যাত্রায় নামছেন তেজস্বী যাদব। 16 সেপ্টেম্বর থেকে তিনি যাত্রা শুরু করবেন। 13টি জেলায় যাবেন তিনি। এবার ভোটাধিকার যাত্রা নিয়ে বেরোচ্ছেন তেজস্বী যাদব। রাহুল গান্ধী ও তেজস্বী 1 সেপ্টেম্বর যে ভোটাধিকার যাত্রা শেষ করেছিলেন পাটনায়, সেখানে 25টা জেলায় গিয়েছিলেন তারা। বাকি 13টা জেলায় যাবেন তেজস্বী। তবে এখানে কংগ্রেস, সিপিআই, সিপিআইএমএল, সিপিআইএমকে আহ্বান জানানো হয়নি। তখন বলা হয়েছিল বাকি 13টা জেলায় যাবেন তেজস্বী নিজেই। এই 13টা জেলায় বিজেপির প্রভাব বেশি, এমনকি আরজেডিরও প্রভাব রয়েছে। সেই অর্থে কংগ্রেস বা আইএনডিএ জোটের অন্য শরিকদের তেমন প্রভাব নেই। 16 সেপ্টেম্বর থেকে এই 13টা জেলায় ভোটাধিকার যাত্রা শুরু হবে। দুদিন ধরে কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছিল 57 থেকে 60টা আসনে তারা লড়াই করতে পারে। 140টা আসনে লড়াই করবে আরজেডি। বাকি 43টা আসন আইএনডিআইএ জোটের অন্য শরিক বাম দলগুলো বিকাশশীল ইনসান পার্টি, পশুপতি পরশের দল আর হেমন্ত সোরেনের জেএম এর মধ্যে ভাগাভাগি হবে। তবে কংগ্রেস সম্প্রতি তার অবস্থান বদল করেছে। রাহুলের ভোটাধিকার যাত্রার একেবারে শেষের দিকে তাকে মঞ্চে বসিয়েই তেজস্বী যাদব বলেছিলেন নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন মুখ্যমন্ত্রী। যদিও এআইসিসির তরফে বিহার কংগ্রেসের দায়িত্বে থাকা কৃষ্ণা আল্লাভারু বলেছেন, নির্বাচনে যদি মহাজোট ক্ষমতায় আসে তাহলে বিধায়করাই সিদ্ধান্ত নেবেন কে মুখ্যমন্ত্রী হবেন। এ নিয়ে তেজস্বী দলের অন্দরে উষ্মা প্রকাশ করেছেন। কংগ্রেস সূত্রের খবর, তেজস্বীকে ফাঁসানোর সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। তার বিরুদ্ধে পাটনায় রেলের জমি কেনা থেকে শুরু করে বিভিন্ন মামলা রয়েছে। ফলে তিনি মুখ্যমন্ত্রী হলে হেমন্ত সোরেনের মতো পরিস্থিতি তৈরি করতে পারে বিজেপি। আর সেজন্যই কংগ্রেস ধীরে চলো নীতি নিয়েছে। পরিস্থিতির দিকে তারা নজর রেখেছে। এ নিয়ে আইএনডিআই জোটের অন্য শরিকদের সঙ্গে কথা বলবে। সম্ভবত নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে বিহারে। 16 সেপ্টেম্বর এ নিয়ে জাতীয় নির্বাচন কমিশন বৈঠকে বসবে। তারপরেই নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিনই প্রধানমন্ত্রী যাবেন বিহারে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। 2 মাসের মধ্যে সব মামলা নিষ্পত্তি করতে হবে, কোনো মামলা ঝুলিয়ে রাখা যাবে না, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সব রাজ্যের হাইকোর্টকে নির্দেশ পাঠানো হয়েছে। জামিন মামলাগুলো আর আটকে রেখে লাভ কি? সব মামলার নিষ্পত্তি করতে হবে 2 মাসের মধ্যে। জামিন না দেওয়া এক ধরনের অবিচার, মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের সব হাইকোর্টকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কোনো অভিযুক্ত বা আসামি জামিন পাবেন কিনা তা নিয়ে আগামী 2 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এমনকি যদি কেউ অন্তর্বর্তী জামিন পান তাহলেও 2 মাসের মধ্যে তার নির্দেশ দিতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি জে.বি. পারদিওয়ালা ও বিচারপতি আর মাহাদেবনের বেঞ্চ জানায়, দীর্ঘদিন ধরে কোনো মামলা ঝুলিয়ে রাখা যাবে না। গতকাল শীর্ষ আদালতে বম্বে হাইকোর্টের এক মামলা উঠেছিল। এক অভিযুক্ত শীর্ষ আদালতে আবেদন জানিয়ে বলেন, টানা 6 বছর তিনি জামিনের আবেদন করছেন কিন্তু জামিন পাচ্ছেন না, তাকে বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। এরপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সংবিধানের 14 ও 21 নম্বর ধারা অনুযায়ী কারো মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা যায় না। তবে যদি বাদী বা বিবাদী কোনোভাবে মামলা ঝুলিয়ে রাখে তা আলাদা বিষয়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। আরজি করের আরও এক জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু হলো। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাকে। মালদায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। আরজি করের আরেক জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। অনিন্দিতা সোরেন নামের এই জুনিয়র চিকিৎসকের বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। উজ্জ্বল সোরেন নামে এক জুনিয়র চিকিৎসকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অনিন্দিতার। উজ্জ্বলের বাড়ি পুরুলিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয়। দুজনেই বেড়াতে যান পুরীতে। সন্তান সম্ভবা হয়ে পড়েন অনিন্দিতা। মহিলা চিকিৎসকের মা এই ঘটনা পুরোটাই জানতেন। তার দাবি, মেয়ে পুরীর মন্দিরে গিয়ে উজ্জ্বলের সঙ্গে বিয়ে করেছিলেন। সন্তান সম্ভবা হওয়ার পর সামাজিক বিয়ে নিয়ে দুজনের মধ্যে মতানৈক্য দেখা দেয়। অনিন্দিতা চাইছিলেন রেজিস্ট্রি ও সামাজিক বিয়ে করতে, কিন্তু উজ্জ্বল তাতে রাজি ছিলেন না। গর্ভপাতের জন্য চাপ দিতে থাকেন তিনি। উজ্জ্বল মালদা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক। দুজনের মধ্যে মতানৈক্য শুরু হওয়ার পর উজ্জ্বল মালদায় ডেকেছিলেন অনিন্দিতাকে। মালদায় গিয়ে হোটেলে ছিলেন অনিন্দিতা। তার মা জানিয়েছেন, ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল তাদের মেয়েকে, ফলে মৃত্যু হয়েছে অনিন্দিতার। এটা আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত খুন। দুজনের মধ্যে খুব গন্ডগোল ছিল। আর আমার মেয়ে মনে হয় সামাজিক বিয়ের এরকম চাপ দিচ্ছিল, ছেলেটা রাজি হয়নি, এই ইয়েতেই মৃত্যু হয়েছে। আর মেয়ের এই সম্পর্কের কথা মা জানলেও বাবা কোনোদিনও জানতেন না বলে দাবি। এই সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, এটা ওর মা সম্পর্কে কিছু ভালো। আমি মেয়েকে খুব ভালোবাসতাম, আমি কোনোদিন ওকে গালাগালি করেনি বা কিছু। ও যা চাইতো সেই দিতাম, আমি খুব আদরে রেখেছি। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকালই মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয় অনিন্দিতাকে। সেখান থেকে তাকে রেফার করা হয় কলকাতায়। পথেই মৃত্যু হয় অনিন্দিতার। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। দেখতে থাকুন পূবের কলম ডিজিটাল।